আজকের বিষয় পদার্থের চৌম্বক ধর্ম বা ম্যাগনেটিক প্রপার্টিজ অফ ম্যাটার। এই পোর্শনটা মেনলি আমরা বেশ কিছুটা তড়িতের সাথে তুলনা করেই সমীকরণ আনবো বা কিছু ক্যালকুলেশন করব। তো তড়িতের জন্য আমরা দ্বিমেরু জানি। তো যেহেতু চুম্বক বলতে তার উত্তর আর দক্ষিণ মেরু একসাথেই থাকে, ধরে নিচ্ছি একটি দণ্ডচুম্বক যার উত্তর মেরু এটা এবং দক্ষিণ মেরু এটা, এবং এদের মধ্যে কার্যকর দৈর্ঘ্য যদি 2L হয়, এইটাকে আমরা তুলনা করতে পারি তড়িতের ক্ষেত্রে একটি দ্বিমেরুর সঙ্গে। তাহলে দ্বিমেরু যাবতীয় প্রপার্টি চুম্বকের সাথে অনেকটাই ম্যাচ করবে। তো আমরা তুলনা করে বা আগে যা ক্যালকুলেশন করেছি সেখান থেকেই আমরা মেনলি সমাধান করব। তো প্রথমে দুটো জিনিস আমরা একটু পুরানো ব্যাপারটা দেখে নেব। একটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু এবং দ্বিমেরু ভ্রামক। তাহলে এই দ্বিমেরু বলতে যেটা ছিল, দুটি সমান কিন্তু বিপরীত আধান, একটা মাইনাস কিউ নিচ্ছি একটা প্লাস কিউ নিচ্ছি, এদের মধ্যবর্তী দূরত্ব যদি আমরা আর ধরি, তাহলে এটার ক্ষেত্রে ভ্রামকের মানটা হয়ে যাবে পি ইকুয়াস টু যে কোনো একটি আধানের মান কিউ ইন্টু আর। এই আর ইকুয়াস টু আমরা 2L নিতে পারি। তাহলে পুরো মানটা দাঁড়াবে পি ইকুয়াস টু 2L ইন্টু কিউ। এটা ছিল হচ্ছে দ্বিমেরু ভ্রামকের মান। আর দ্বিমেরু বলতে আমরা বলতে পারি দুটি সমান কিন্তু বিপরীত আধান পরস্পর থেকে সামান্য কিছুটা দূরত্বে থেকে যে সংস্থা গঠন করবে তাকেই দ্বিমেরু বলা হয়। এবং দ্বিমেরু ভ্রামকের রাশিমালা হচ্ছে পি ইকুয়াস টু 2L ইন্টু কিউ। এটা ভেক্টর রাশি ছিল। তো এর ডাইরেকশান সবসময়ের জন্য হবে -2 প্লাস, অর্থাৎ নেগেটিভ আধান থেকে পজিটিভ আধানের দিকে। অর্থাৎ আমরা এক্ষেত্রে দ্বিমেরু ভ্রামকটাকে যেহেতু পি দিয়ে ডিনোট করছি, পি এর ডাইরেকশানটা হবে এই বরাবর, মাইনাস আধান থেকে প্লাস আধানের দিকে। এরপর আমরা কিছু ক্যালকুলেশন করেছিলাম, যেমন টোটাল 3টা ক্যালকুলেশন হয়েছিল অক্ষের উপর, লম্ব সমদ্বিখণ্ডকের উপর এবং যে কোনো বিন্দুতে। তাহলে অক্ষের উপর যদি আমরা ধরি, অক্ষের ওপর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ক্যাপিটাল ই, এটা রাশিমালা ছিল। ছবিটা আমরা এরকম নিতে পারি, এটা মাইনাস কিউ নিচ্ছি, এটা প্লাস কিউ নিচ্ছি, এটা মূলবিন্দু ও এই পুরো দূরত্বটা যদি 2L হয়, এটাও এল হয়ে যাবে, এটাও এল হয়ে যাবে। তাহলে ও বিন্দু থেকে ধরে নিচ্ছি আমরা কিছুটা দূরে একটি বিন্দু নিচ্ছি পি, ও থেকে পি এর দূরত্ব, বা এটাকে P1 নিচ্ছি, ও থেকে P1 এর দূরত্ব হচ্ছে আর। তাহলে এটা এ বিন্দু, এটা বি বিন্দু। তাহলে এক্ষেত্রে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, P1 বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা ছিল ক্যাপিটাল ই ইকুয়াস টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু 2p/r কিউব। তো এটা ছিল হচ্ছে অক্ষের উপর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান, যেখানে এপসাইলন নটটা হচ্ছে তড়িৎ ভেদ্যতা শূন্য মাধ্যমে, যার মান হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12 কুলম স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার। একইভাবে আমরা টর্ক নির্ণয় করেছিলাম, কোনো দ্বিমেরুকে যদি বহিস্থ ক্ষেত্রে রাখি তার জন্য টর্ক কতটা হবে সেটা আলোচনা করবার জন্য আমরা এখানে একটি ক্ষেত্র নিতে পারি। ধরে নিচ্ছি এই বরাবর একটি সুষম তড়িৎ ক্ষেত্র আছে ক্যাপিটাল ই। এইবার এখানে যদি আমরা একটি দ্বিমেরুকে প্লেস করি, ধরে নিচ্ছি এটা একটা দ্বিমেরু আছে, এক্ষেত্রে এখানে প্লাস কিউ নিচ্ছি, এখানে আমরা মাইনাস কিউ নিচ্ছি। তাহলে প্লাস কিউর জন্য এই বরাবর প্রযুক্ত বল হবে কিউ ইন্টু ই, এই মাইনাস কিউর জন্য এই বরাবর আসবে কিউ ইন্টু ই। এবার এই পুরো দৈর্ঘ্যটা যদি 2L হয় এবং এটা যদি থিটা কোণ করে, সেক্ষেত্রে আমরা এটার লম্ব দূরত্ব নির্ণয় করতে পারি। দুটো বলের মধ্যে লম্ব দূরত্ব হয়ে যাবে 2L সাইন অফ থিটা, কারণ এটা থিটা হলে এই অ্যাঙ্গেলটাও থিটা আসছে। তাহলে এখান থেকে আমরা টর্কের রাশিমালা লিখতে পারি, টাউ ইকুয়াস টু হয়, মড নিয়ে ক্যালকুলেশন করছি, টাউ ইকুয়াস টু হয় প্রযুক্ত বল কিউই ইন্টু ক্রিয়ারেখা থেকে লম্ব দূরত্ব, অর্থাৎ 2L সাইন অফ থিটা। অর আমরা নিতে পারবো টাউ ইকুয়াস টু 2L ইন্টু কিউ ইন্টু ই সাইন অফ থিটা। এবার 2L ইন্টু কিউ এটাকে লেখা যেতে পারে পি ই সাইন অফ থিটা, যেহেতু পি সমান হচ্ছে 2L ইন্টু কিউ, দ্বিমেরু ভ্রামক।
অর এখান থেকে আমরা লিখতে পারবো ভেক্টরে যদি লিখি এ ক্রস বি ইকুয়ালস টু জানি আমরা এ বি সাইন থিটা, তাহলে এক্ষেত্রে টাউটা ভেক্টরে লিখতে পারবো পি ক্রস ই। এটা হয়ে যাবে টর্কের রাশিমালা। নেক্সট আমরা আসতে পারি প্রবাহ লুপের অক্ষের উপর চৌম্বক ক্ষেত্র। যদি প্রবাহ লুপের জন্য প্রবাহ লুপের জন্য ধরে নিচ্ছি একটি প্রবাহ লুপ আছে, যেটা একটা বহিস্থ তড়িৎ ক্ষেত্রে রাখতে পারি আমরা। ধরে নিচ্ছি এরকম একটি প্রবাহ লুপ, যার ক্ষেত্রে এই বরাবর আই প্রবাহ হচ্ছে এবং এটার ব্যাসার্ধ আছে আর। তাহলে এখান থেকে যদি আমরা কিছুটা দূরত্ব একটা বিন্দু নেই, ধরে নিচ্ছি এটা P1 এবং এটার দূরত্বটা যদি আর হয়, সেক্ষেত্রে এখানে চুম্বক ক্ষেত্রের মান হবে, যদি বি দিয়ে ডিনোট করি, বি ইকুয়ালস টু লিখতে পারি, এটাও আমরা আগে ক্যালকুলেশন করে এসেছি বায়োসাভার দিয়ে। বি ইকুয়ালস টু হয়ে যাবে মিউ নট আই বাই 2 ইন্টু, আচ্ছা এটা এক্স করবো কারণ এটা আর নেওয়া আছে, মিউ নট আই বাই 2 ইন্টু আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এটাও আমরা আগে ক্যালকুলেশন করে এসেছি, যেখানে মিউ নটটা হচ্ছে শূন্য মাধ্যমে চুম্বক ভেদ্যতা, মান হয় 4 পাই ইন্টু 10⁻⁻7 হেনরি পার মিটার। যেমন তড়িৎ ক্ষেত্রে এপসাইলন নট ছিল শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, সেরকম চুম্বকের ক্ষেত্রে মিউ নট আসবে, এটাকে বলা হবে শূন্য মাধ্যমে চুম্বক ভেদ্যতা। এর মান হবে 4 পাই ইন্টু 10⁻⁻7 এবং এর এককটা হচ্ছে হেনরি পার মিটার। এগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব। এইবার এটা যদি আমরা 1 নম্বর সমীকরণ নেই, এর কিছু স্পেশাল কেস নেব। এক্ষেত্রে যদি আর লেস দ্যান এক্স হয়, অর্থাৎ এই দূরত্বটা যদি এই ব্যাসার্ধের তুলনায় অনেক বড় হয়, সেক্ষেত্রে আমরা এই হরে যে অংশটা আছে লিখতে পারবো আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার নিয়ারলি ইকুয়ালস টু লিখতে পারবো এক্স স্কোয়ার, কারণ আর স্কোয়ার টার্মটা যদি খুব বড় হয় তার সাপেক্ষে এটাকে আমরা উপেক্ষা করে এটা এক্স স্কোয়ার নিতে পারি। তাহলে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, এটার পুরো মানটা হয়ে যাবে এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, বা এটাকে লিখতে পারবো এক্স কিউব। তাহলে এটা থার্ড অর্ডারে আসছে। তাহলে 1 নাম্বার ইকুয়েশানটা লিখতে পারবো বি ইকুয়ালস টু মিউ নট আই বাই 2 ইন্টু আর স্কোয়ার বাই এক্স কিউব। এবার এটাকে আমরা অ্যারেঞ্জ করতে পারি, অ্যারেঞ্জ করলে এটাকে লিখতে পারবো অর বি ইকুয়ালস টু মিউ নট আই ইন্টু পাই আর স্কোয়ার, ক্ষেত্রফলের আকারে নিচ্ছি, তাহলে নিচে চলে আসবে 2 পাই ইন্টু এক্স কিউব। এবার পাই আর স্কোয়ার বলতে এই লুপটার পুরো ক্ষেত্রফলটা দাঁড়াবে, অর্থাৎ ব্যাসার্ধ আর হওয়ার জন্য এর ক্ষেত্রফল লিখতে পারি এ ইকুয়ালস টু পাই আর স্কোয়ার, রিপ্লেস করতে পারি और বি ইকুয়ালস টু লিখতে পারবো আমরা মিউ নট আই বাই 2 পাই ইন্টু ক্যাপিটাল এ বাই এক্স কিউব, যেখানে এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে বি এর এক্সপ্রেশনটা পেলাম বি ইকুয়ালস টু মিউ নট আই বাই 2 পাই ইন্টু এ বাই এক্স কিউব। এটাকে আর একটু অ্যারেঞ্জ করব, লিখতে পারবো বি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই, ওপর নিচে 2 গুণ করছি, ইন্টু লেখা যেতে পারে 2 আই এ বাই এক্স কিউব। তাহলে এটাকে যদি ভেক্টর সাইন দিয়ে লিখি ভি ভেক্টর ইকুয়ালস টু প্রথমে ধ্রুবক রাশি মিউ নট বাই 4 পাই ইন্টু লিখতে পারবো 2 ইন্টু আই এ এর মাথায় ভেক্টর দেবো বাই এক্স কিউব, এর মাথায় ভেক্টর দিচ্ছি, অর্থাৎ ডাইরেকশানটা হবে যে ক্ষেত্রফলটা নিচ্ছি তার লম্ব দিকে। তাহলে এখানে আমরা লুপের জন্য বি এর এইরকম একটি এক্সপ্রেশন পাচ্ছি, যেখানে একটা নতুন টার্ম আছে আই ইন্টু এ, এটা আমরা পরবর্তী ক্ষেত্রে ব্যাখ্যা দেবো। নেক্সট আমরা আরেকটা ক্যালকুলেশন করতে পারি, সেটা হচ্ছে সুষম চৌম্বক ক্ষেত্রে প্রবাহ লুপের উপর ক্রিয়াশীল টর্ক। তাহলে লুপের জন্য টর্ক নির্ণয় করব, লুপের জন্য টর্ক নির্ণয় করতে চাইছি। কিভাবে নির্ণয় করব? ধরে নিচ্ছি এইখানে একটি ক্ষেত্র আছে, সুষম ক্ষেত্র নিচ্ছি, চুম্বক ক্ষেত্র বি আছে। তাহলে এখানে যদি আমরা একটা লুপ নিই, ধরে নিচ্ছি যে লুপটার ক্যালকুলেশন করেছি সেটাকে যদি আমরা এইভাবে আঁকি, এর ক্ষেত্রে ধরে নিচ্ছি ঘড়ির কাঁটার বিপরীত দিকে আইটা যাচ্ছে, তাহলে এটার ক্ষেত্রে চুম্বক ক্ষেত্র
ক্ষেত্রের মানটা বা এটার ক্ষেত্রে ভ্রামকটা হবে এই দিক বরাবর, এটাকে আমরা পিএম দিয়ে ডিনোট করছি। তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা নিতে পারি থিটা। আর ক্ষেত্রফলের ডাইরেকশানটাও কী হবে, এই বরাবর আসবে। এটাকে আমরা এ ভেক্টরটা দিয়ে ডিনোট করছি। ক্ষেত্রফলের ডাইরেকশানটা যাবে লুপের কেন্দ্র থেকে বাইরের দিকে। তাহলে এক্ষেত্রে টর্কের রাশিমালা কি আসবে সেটা নির্ণয় করতে চাইছি। জেনারেলি তড়িৎ ক্ষেত্রে যেটা আমরা টর্কের রাশিমালা পেয়েছিলাম, টাউ ইকুয়ালস টু ছিল পি ক্রস ই। তো এখানে তো পি রাখবো না, এক্ষেত্রে যে টর্কটা কাজ করবে টাউ ইকুয়ালস টু আমরা লিখতে পারবো পি এর জায়গায় আই ইন্টু এ লিখতে পারি ক্রস ই। এইভাবে আমরা টর্কটাকে ডিনোট করতে পারি। তাহলে এটা এলো কোথার থেকে? এলো হচ্ছে এই সমীকরণটাকে আমরা দেখব। এটাকে যদি আমরা 1 নাম্বার সমীকরণ নেই, এই 1 নাম্বার সমীকরণটাকে এইবার আমরা তুলনা করব। তাহলে এই 1 নাম্বার সমীকরণটা যার জন্য পেয়েছিলাম সেটা ছিল একটা পরিবাহী লুপের অক্ষের উপর চুম্বক ক্ষেত্রের মান। তাহলে এইটাই আই গেলে এই চুম্বক ক্ষেত্রের মান হয়েছে বি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই ইন্টু 2 আই এ বাই এক্স কিউ। এটা 1 নাম্বার সমীকরণটা। এবার সেম জিনিস যখন আমরা দ্বিমেরুর জন্য ক্যালকুলেশন করলাম, বা এটাকে আমরা তুলনা করতে পারি একটা চুম্বকের সাথে, এটা নর্থ নিচ্ছি, এটা সাউথ নিচ্ছি, তার জন্য ধরে নিচ্ছি এরকম একটি বিয়ের রাশিমালা আসছে, কারণ দণ্ডচুম্বকের সাথে এটা তুল্য হবে। কিভাবে তুল্য হবে সেটা আমরা পরে প্রমাণ করব। এইবার যদি তড়িতের জন্য আমরা নেই, তড়িতের জন্য যেটা ক্যালকুলেশন করলাম সেক্ষেত্রে ধরে নিচ্ছি এখানে একটি আধান ছিল মাইনাস কিউ, এখানে একটি আধান নিয়েছি প্লাস কিউ, এটা মূলবিন্দু ছিল। এখান থেকে ঠিক আমরা আর দূরত্বে বা এক্স দূরত্বেই নিচ্ছি, এক্স দূরত্বে একটি বিন্দু P1 নিয়েছিলাম, যেখানে ক্যালকুলেশন করে ক্যাপিটাল ইটা বের করেছিলাম। ক্যাপিটাল ই ইকুয়ালস টু এসেছিল 1/4 পাই এপসাইলন নট ইন্টু 2 পি বাই এক্স কিউ। এটা ধরে নিচ্ছি 2 নাম্বার। তাহলে এখান থেকে আমরা 1 ও 2কে তুলনা করে পেতে পারি, 1 ও 2কে তুলনা করে পাই 2 নাম্বারে যেটা পি আছে এক্ষেত্রে বি এর ক্ষেত্রে সেটাই হয়ে যাবে আই ইন্টু এ। তাহলে তড়িতের ক্ষেত্রে পি এর মানটা লিখেছিলাম আমরা 2L ইন্টু কিউ। আর চৌম্বকের ক্ষেত্রে বা বৃত্তাকার লুপের ক্ষেত্রে, পরিবাহী লুপের ক্ষেত্রে আমরা এটাকে যদি পিএম দিয়ে ডিনোট করি, পিএম ইকুয়ালস টু লিখতে পারবো আমরা আই ইন্টু এ, ভেক্টর সাইন দিয়েও লিখতে পারি। তো এক্ষেত্রে পিএম এর মানটা হয়ে যাবে আই ইন্টু এ। তো একইভাবে তড়িতের জন্য টর্কের যে রাশিমালাটা ছিল টাউ ইকুয়ালস টু পি ক্রস ই, সেইটাই আমরা চৌম্বকের জন্য লিখতে পারবো এখন তুলনা করে টাউ ম্যাগনেট এর জন্য এটা হয়ে যাবে পিএম ক্রস ইটা বিতে রিপ্লেস হবে, যেখানে পিএম ইকুয়ালস টু হচ্ছে আই ইন্টু এ। এটা হচ্ছে দ্বিমেরু ভ্রামকের মান পরিবাহী চুম্বকের লুপের জন্য। তাহলে এখানে চুম্বকের সাথে তড়িতের বা তড়িতের সাথে চুম্বকের সিমিলারিটিস কী? তড়িৎ এবং চুম্বক তুলনা করে পেয়ে যাব। তাহলে তড়িতের ক্ষেত্রে যেটাকে আমরা ই দিয়ে ডিনোট করব, চুম্বকের ক্ষেত্রে গিয়ে সেটাই বি দিয়ে ডিনোট করা হবে। একই টাইপের জিনিস প্রায়। 2 নাম্বার নেব, তড়িতের ক্ষেত্রে যেই ধ্রুবকটা 1/4 পাই এপসাইলন নট ছিল, যেখানে এপসাইলন নটটা তড়িৎ ভেদ্যতা ছিল, চৌম্বকের ক্ষেত্রে সেইটাকে আমরা লিখতে পারবো মিউ নট বাই 4 পাই। 3 নাম্বার নিতে পারি, তড়িতের ক্ষেত্রে যেটাকে আমরা পি দিয়ে ডিনোট করেছিলাম দ্বিমেরু ভ্রামক, চৌম্বকের ক্ষেত্রে সেটাকে আমরা ডিনোট করব পিএম ইকুয়ালস টু আই ইন্টু এ দিয়ে। সিমিলারিটি থেকে এইগুলো আমরা নির্ণয় করতে পারছি। তাহলে এই পিএম যেটা পেলাম, পিএম ইকুয়ালস টু আই এ হবে যখন পাক সংখ্যা এন ইকুয়ালস টু 1 থাকবে। কিন্তু পাক সংখ্যা যদি 1-এর থেকে বেশি হয় তার ক্ষেত্রে পিএম ইকুয়ালস টু লেখা যাবে আই এন এ, একটা এ এখানে গুণ হবে, তো এটাকে আই এন এ লিখতে পারি বা এন আই এ লিখব, নিচেরটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এইভাবে এটাকে আমরা ডিনোট করতে পারি। তাহলে এবার যদি আমরা চুম্বক ভ্রামকের ব্যাখ্যা দিই, তাহলে যে কোনো পরিবাহী লুপ
যাতে বৃত্তাকারে তড়িৎ প্রবাহ হয় তার একটি দ্বিমেরু ভ্রামক আছে, যেটাকে আমরা পি দিয়ে ডিনোট করতে পারি, যেখানে পিএম এর মানটা হবে আই ইন্টু এ, বা এটা এন ইকুয়ালস টু 1 এর জন্য, আর যদি পাক সংখ্যা এনের থেকে বেশি হয় সেক্ষেত্রে পিএম ইকুয়ালস টু লিখতে পারবো এন আই এ। এবার নতুন জিনিস, এটার আমরা একক মাত্রা এগুলো নির্ণয় করতে পারি। তো প্রথমে যদি মাত্রাটা দেখি, মাত্রা হয়ে যাবে পিএম এর মাত্রা সমান আই এর মাত্রা ইন্টু ক্ষেত্রফল এ এর মাত্রা। তাহলে এখানে লিখতে পারবো আই এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল এ, আর এ ক্ষেত্রফলের মাত্রা লিখতে পারি এল স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে এল স্কোয়ার ইন্টু এ, এটা হয়ে যাবে এর মাত্রা। নেক্সট, এর যদি একক দেখি, এককটা জেনারেলি আমরা প্রথমে এসআইটাই দেখব। এসআইয়ের ক্ষেত্রে আই ইন্টু এ আছে, অর্থাৎ এটা লিখতে পারবো অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কোয়ার। আর যদি এটা সিজিএসে দেখি, সিজিএসে এটাকে লিখতে পারবো ইএমইউ সেন্টিমিটার স্কোয়ার। সম্পর্ক এইরকম লিখতে পারি 1 ইএমইউ সেন্টিমিটার স্কোয়ার ইকুয়ালস টু হয়ে যাবে 10 টু দি পাওয়ার 3 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। এটা হচ্ছে এই দুজনের মধ্যে সম্পর্ক। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোনো পরিবাহী লুপে যদি তড়িৎ প্রবাহ হয় সেখানে একটি চুম্বকের সৃষ্টি হবে বা সেটা একটি চুম্বকের মতো আচরণ করবে। তাহলে কোন দিকে প্রবাহ হলে কোন মেরু আসবে সেটা একটি ধারণা। প্রবাহের সাথে মেরু দেখতে পারি। যদি ধরে নেই একটি লুপ আছে, তার ক্ষেত্রে যদি প্রবাহটা এইরকম হয়, এটাই প্রবেশ করছে এটাই বেরোচ্ছে, অর্থাৎ প্রবাহটা যদি ঘড়ির কাঁটার বিপরীতে হয় সেক্ষেত্রে এইটাকে আমরা এইভাবে একটু বেন্ড করে আঁকতে পারি। তো দেখতে পাচ্ছি এটা এনের মতো শেপ দিচ্ছে। তো যদি প্রবাহটা ঘড়ির কাঁটার বিপরীতে হয় সেক্ষেত্রে উত্তর মেরু তৈরি হবে। আর যদি প্রবাহটা ঘড়ির কাঁটার দিকে হয়, ধরে নিচ্ছি এটাই প্রবেশ করছে এটাই বেরোচ্ছে, প্রবাহটা এইভাবে গেছে ঘড়ির কাঁটার দিকে, তো এটাকে আমরা মনে রাখবার জন্য এইভাবে আঁকতে পারি। অর্থাৎ এক্ষেত্রে এটা একটা সাউথ পোল দেবে, অর্থাৎ নর্থ পোল আসবে যদি প্রবাহটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়, আর যদি ঘড়ির কাঁটার দিকে হয় তার ক্ষেত্রে কী হবে, নর্থ পোল দিকের জন্য সাউথ পোল আসবে। এভাবে এইটাকে আমরা বিবেচনা করতে পারি। নেক্সট আমরা চুম্বক দ্বিমেরুর স্থিতিশক্তি আলোচনা করব। এটাও আমরা তুলনা করে আলোচনা করব। তাহলে তড়িতের জন্য আগে একটু ব্যাপারটা মনে করে নেই। তড়িতের জন্য যেটা ছিল দ্বিমেরু ভ্রামক আমরা পি নিয়েছিলাম, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ছিল ক্যাপিটাল ই। তাহলে এক্ষেত্রে স্থিতিশক্তির যে রাশিমালাটা এসেছিল ইপি, এইটা এসেছিল হচ্ছে মাইনাস পি ডট ই। এটা আমরা আগের অংশে পড়ে এসেছি। এইবার এটাই যদি আমরা চৌম্বকে রিপ্লেস করি বা চৌম্বকের জন্য নির্ণয় করতে চাই, তার ক্ষেত্রে পিটা রিপ্লেস হবে পিএম এ, ইটা রিপ্লেস হয়ে যাবে বিতে। তাহলে এর জন্য স্থিতিশক্তি যদি এটাকে ই সাফিক্স এম দিয়ে দেখাই, এটা তুলনা করে লিখতে পারবো মাইনাস অফ পিএম ডট বি। অর পিএম আর বি এর মধ্যে কোনটা যদি থিটা হয় সেক্ষেত্রে এটাকে আমরা লিখতে পারবো ইএম ডট প্রোডাক্ট অনুযায়ী মাইনাস পিএম বি ইন্টু কস অফ থিটা। এটা হয়ে যাবে এর স্থিতিশক্তির রাশিমালা। তাহলে দেখা যাচ্ছে এই ইএমটা পিএম এর উপর নির্ভর করছে, বি এর উপর নির্ভর করছে, আর একটা থিটার উপর নির্ভর করছে। তাহলে থিটার ভেরিয়েশনের জন্য ইএম এর মানটা আলাদা হবে। ফার্স্ট কেস, যদি থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি হয় সেক্ষেত্রে কস অফ 0 ডিগ্রি ইকুয়ালস টু আমরা 1 লিখতে পারি, অর্থাৎ এক্ষেত্রে ইএম ইকুয়ালস টু হয়ে যাবে মাইনাস পিএম ইন্টু বি। 2 নাম্বার, যদি থিটা ইকুয়ালস টু আমরা 90 ডিগ্রি নেই, কস অফ 90 ডিগ্রি ইকুয়ালস টু আমরা জানি 0, অর্থাৎ এক্ষেত্রে ইএম ইকুয়ালস টু হয়ে যাবে 0। 3 নাম্বার, যদি থিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি বা পাই হয় সেক্ষেত্রে লিখতে পারবো কস পাই ইকুয়ালস টু -1 আমরা জানি। তাহলে এক্ষেত্রে ইএম ইকুয়ালস টু হয়ে যাবে প্লাস অফ পিএম ইন্টু বি। তাহলে দেখা যাচ্ছে এইটা হচ্ছে মিনিমাম ভ্যালু আর এইটা হচ্ছে এক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু। তো এইভাবে আমরা এটাকে নির্ণয় করতে পারি। নেক্সট আমরা আলোচনা করব চুম্বকের মেরু শক্তি। তড়িতের ক্ষেত্রে যেমন দুটি আধান থাকে, একটি প্লাস আধান এবং একটি মাইনাস আধান, সেরকম চুম্বকের ক্ষেত্রেও দুটো মেরু থাকছে, একটি উত্তর মেরু এবং একটি
দক্ষিণ মেরু। এবার উত্তর মেরু আর দক্ষিণ মেরু কীভাবে আচরণ করবে বা সেটা মান কীভাবে ডিনোটেড হবে সেটা আমরা আলোচনা করতে চলেছি এখানে। তো এটা আলোচনা করবার জন্য এখানে আমরা একটি সুষম ক্ষেত্র নিতে পারি। ধরে নিচ্ছি একটি সুষম ক্ষেত্র আছে যার ক্ষেত্র প্রাবল্যের মান হচ্ছে বি। এইবার এখানে কি করছি, আমরা একটি দণ্ডচুম্বককে প্লেস করছি। ধরে নিচ্ছি এটা একটা দণ্ডচুম্বক যার উত্তর মেরু এটা এবং দক্ষিণ মেরু আছে নিচেরটা। এইবার এই উত্তর আর দক্ষিণের মধ্যবর্তী দূরত্বটা যদি আর হয়, এক্ষেত্রে উত্তর মেরুর জন্য প্রযুক্ত বলটা চুম্বক ক্ষেত্রের দিকে কাজ করবে, এফ দিয়ে ডিনোট করছি, এবং দক্ষিণ মেরুর জন্য ঠিক এর বিপরীত দিকে কাজ করবে, এটাকে আমরা এফ দিয়ে ডিনোট করছি। ধরে নিচ্ছি দুটোর মেরু শক্তিটা সমান আছে। তাহলে যদি আমরা ছবিটা কমপ্লিট করি, এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা নিতে পারি। এই অ্যাঙ্গেলটা থিটা হলে এখানে এই লম্ব দূরত্ব যদি এনসি ধরি, এনসি হয়ে যাবে আর সাইন অফ থিটা। তাহলে এক্ষেত্রে দুটো টর্কের রাশিমালা পাবো, একটা হচ্ছে প্রযুক্ত বল ইন্টু লম্ব দূরত্ব থেকে বের করতে পারি, টাও ইকুয়ালস টু লেখা যেতে পারে এফ ইন্টু আর সাইন অফ থিটা, এক নাম্বার নিতে পারি। আর একটা আমরা টর্কের রাশিমালা একটু আগে নির্ণয় করেছি, টাও ইকুয়ালস টু পেয়েছিলাম পি এম ক্রস বি ভেক্টর নিয়ম অনুযায়ী। তাহলে চুম্বকের রাশি থেকে যদি নির্ণয় করি, টাও ইকুয়ালস টু লিখতে পারবো, বা একবারে মডে করে নিচ্ছি, টাও ইকুয়ালস টু লিখতে পারবো পি এম বি ইন্টু সাইন অফ থিটা। এটা 2 নাম্বার ধরে নিচ্ছি। যেহেতু দুটো টর্কের মান সমান আছে, তাহলে 1 আর 2কে সমান করতে পারি। তাহলে ইকুয়েশন 1 ইকুয়ালস টু ইকুয়েশন 2 যদি করি, আমরা লিখতে পারি এফ আর সাইন অফ থিটা ইকুয়ালস টু পি এম বি সাইন অফ থিটা। বোথ সাইড সাইন ক্যান্সেল করলে এফ ইকুয়ালস টু হয়ে যাবে পি এম বাই আর ইন্টু বি। और এটাকে আমরা তুলনা করে লিখতে পারবো এফ ইকুয়ালস টু পি এম বাই আরটাকে লিখছি কিউ বাই এম ইন্টু বি। কোথার থেকে লিখলাম এটা? এটা লিখতে পারি তড়িতের ক্ষেত্রে ছিল এফ ইকুয়ালস টু কিউ ইন্টু ই। এখান থেকে তুলনা করে আমরা এটাকে লিখছি এফ ইকুয়ালস টু কিউ এম ইন্টু বি। তাহলে দেখা যাচ্ছে তুলনা করে কিউ এম ইকুয়ালস টু আসছে হচ্ছে পি এম বাই আর। এই কিউ এমটাকে বলা হচ্ছে মেরু শক্তি। তাহলে মেরু শক্তির সংজ্ঞা আমরা এইভাবে নিতে পারি, কোনো চুম্বকের চুম্বক ভ্রামক ও কার্যকর দৈর্ঘ্যের অনুপাতকেই ওই চুম্বকের মেরু শক্তি বলা হবে। এখানে সমীকরণ থেকে দেখা যাচ্ছে পিএমটা আছে চুম্বক ভ্রামক এবং আরটা হচ্ছে কার্যকর দৈর্ঘ্য। তাহলে কোনো চুম্বকের চুম্বক ভ্রামক এবং কার্যকর দৈর্ঘ্যের অনুপাতকেই বলা হচ্ছে চুম্বকের মেরু শক্তি। যেমন আমাদের তড়িতের ক্ষেত্রে উত্তর মেরু ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান আছে। এইখানেও আমরা কি করব, ওখানে যেটা প্লাস কিউ ছিল অর্থাৎ ধনাত্মক আধান ছিল, এর সাথে তুলনা করে আমরা প্লাস কিউএম নিতে পারি। এটা নেব হচ্ছে উত্তর মেরুর জন্য। পোলটা যদি নর্থ হয় তার ক্ষেত্রে এটাকে আমরা ধনাত্মক আধানের সাথে তুলনা করতে পারি। একইভাবে ঋণাত্মক আধানের সাথে তুলনা করে এইটাকে আমরা মাইনাস কিউএম লিখতে পারি। এইটাকে আমরা সাউথ পোলের সাথে তুলনা করতে পারি। অর্থাৎ যদি উত্তর মেরু হয় পজিটিভ আধান যেরকম আচরণ করছিল সেরকম আচরণ করবে, যদি দক্ষিণ মেরু হয় সেটা ঋণাত্মক আধান যেরকম আচরণ করে ঠিক একই রকমভাবে আচরণ করবে। তাহলে কিউএম এর তো সংজ্ঞা পেলাম, মেরু শক্তি হচ্ছে পিএম আর আর এর অনুপাত। এবার এর এককটা আমরা নির্ণয় করতে চাই, তাহলে কিউএম এর একক কী হবে? তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা কিউএম ইকুয়ালস টু আসছে পিএম বাই আর। এবার পিএম ইকুয়ালস টু আমরা জানি আই ইন্টু এ। তাহলে যদি রিপ্লেস করি কিউএম ইকুয়ালস টু লিখতে পারবো আই এ বাই আর। তো এখান থেকে যদি এসআই পদ্ধতিতে একক নেই, এসআই পদ্ধতিতে এটা আসবে অ্যাম্পিয়ার ইন্টু মিটার। আর যদি সিজিএস পদ্ধতিতে নেই এটা আসবে ইএমইউ সেন্টিমিটার। আর এদের মধ্যে সম্পর্ক লিখতে পারবো 1 ইএমইউ সেন্টিমিটার ইকুয়ালস টু হয়ে যাবে 1/10 অ্যাম্পিয়ার ইন্টু মিটার। এটা হচ্ছে মেরু শক্তির একক সিজিএস এবং এসআই পদ্ধতিতে। তাহলে যখন আমরা মেরু শক্তি পেয়ে গেছি, তাহলে আমরা দ্বিমেরু ভ্রামকটাকে আবার ব্যাখ্যা করব মেরু শক্তির রেসপেক্টে। তাহলে চৌম্বকের জন্য এবার দ্বিমেরু ভ্রামকটা নেব। তড়িতের জন্য তুলনা করে আবার আসতে পারি। তড়িতের জন্য যেটা ছিল এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ, এদের মধ্যবর্তী দূরত্বটা যদি 2L হয়, এর ক্ষেত্রে ভ্রামকটা ছিল
পি ইকুয়ালস টু যে কোনো একটি আধানের মান ইন্টু এদের মধ্যে লম্ব দূরত্ব, আর এর ডাইরেকশানটা ছিল মাইনাস কিউ টু প্লাস কিউ, এটা ছিল এর ডাইরেকশান। তো একইভাবে চৌম্বকের জন্য যদি আমরা নির্ণয় করতে চাই, ধরে নিচ্ছি এটা উত্তর মেরু আছে, এটা দক্ষিণ মেরু আছে, এদের মধ্যবর্তী দূরত্বটা যদি 2L হয়, তাহলে এর স্ট্রেংথ আমরা কিউএম নিতে পারি মাইনাস, এর স্ট্রেংথ আমরা কিউএম নিতে পারি প্লাস, তুলনা করে। তাহলে এই ক্ষেত্রে পিএম ইকুয়ালস টু লিখতে পারি আমরা 2L ইন্টু কিউএম, আর এটা যেহেতু মাইনাস কিউ থেকে প্লাস কিউতে কাজ করছিল, তাহলে এর ডাইরেকশানটা আমরা নিতে পারি সাউথ পোল টু নর্থ পোল, এটা হবে ডাইরেকশান। তো এক্ষেত্রে এটা হবে দ্বিমেরু ভ্রামকের আরেকটা রাশিমালা। তাহলে দুটো আমরা পেলাম, একটা পেলাম 2L ইন্টু কিউএম, আর একটা পেয়েছিলাম পিএম ইকুয়ালস টু আই ইন্টু এ। এই দুটো হচ্ছে এক্ষেত্রে দ্বিমেরু ভ্রামকের রাশিমালা, অর্থাৎ তড়িতের ক্ষেত্রে একটা, কিন্তু চুম্বকের ক্ষেত্রে দুটো কাজ করবে। আর ভেক্টরে যদি লিখি, এর মাথায় যেরকম ভেক্টর দিয়েছিলাম এর মাথায় এসেছিলো, এক্ষেত্রে এটা ভেক্টর দিলে এক্ষেত্রে এল এর মাথায় একটা ভেক্টর চিহ্ন আসবে। তাহলে তড়িৎ আর চুম্বককে যদি আমরা তুলনা করি, এবার এই পাশে তড়িৎ লিখছি, এই পাশে চুম্বক লিখছি, একদম পাশাপাশি তুলনা করতে পারবো। তাহলে প্রথম যেটা নেব, তড়িতের ক্ষেত্রে যেটা ই আছে, চুম্বকের ক্ষেত্রে সেটাকে আমরা বি দিয়ে ডিনোট করতে পারি, প্রথম পয়েন্ট নিচ্ছি। 2 নাম্বার, এখানে যেটা কিউ পেলাম, কিউ ওয়ান কিউ টু দিয়ে যেটাকে ডিনোট করেছিলাম, এখানে সেটাকে কিউ এম ওয়ান কিউ এম টু দিয়ে ডিনোট করতে পারি। তো এটার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, নর্থটা হবে তুল্য হবে পজিটিভ কিউর সাথে, আর সাউথটা তুল্য হবে নেগেটিভ কিউ এম এর সাথে। 3 নাম্বার, ওখানে প্রথম ইকুয়েশন এসেছিল কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র ছিল এফ ইকুয়ালস টু 1/4 এপসাইলন নট ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। এক্ষেত্রে কুলম্বের সূত্র আসবে, লিখতে পারবো এফ ম্যাগনেটের জন্য ধ্রুবকটা নিতে পারি মিউ নট বাই 4 ইন্টু কিউ এম ওয়ান কিউ এম টু বাই আর স্কোয়ার। তাহলে 4 নম্বরে ধ্রুবকটারও তুলনা হয়ে যাবে, এখানে যেটা 1/4 এপসাইলন নট, এখানে সেটা হয়ে যাচ্ছে মিউ নট বাই 4, অর্থাৎ এখানে যেটা এপসাইলন নট দিয়ে ডিনোট হবে, ওখানে সেটা মিউ নট দিয়ে ডিনোট হবে, মানটা আলাদা। এপসাইলন নট 8.854 ইন্টু 10⁻12, মিউ নটটা হচ্ছে 4 ইন্টু 10⁻7। 5 নাম্বার নিতে পারি, ওখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা ছিল কিউ ওয়ান বা কিউ বাই, শুধু কিউ দিয়ে ডিনোট করছি, 4 এপসাইলন নট ইন্টু আর স্কোয়ার। এক্ষেত্রে এটা বি দিয়ে ডিনোট করতে পারি, বি ইকুয়ালস টু হয়ে যাবে কিউ এম বাই 4 মিউ নট বাই 4 ইন্টু আর স্কোয়ার। নেক্সট 6 নাম্বার আসতে পারি, ওখানে গাউসের উপপাদ্য ছিল। গাউসের উপপাদ্য লিখেছিলাম ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট এন ক্যাপ ডিএস ইকুয়ালস টু ছিল কিউ বাই এপসাইলন নট। তো এটা হচ্ছে তড়িৎ আর চুম্বকের মধ্যে মেন একটা ডিফারেন্স। এক্ষেত্রে এটাকে লিখতে পারবো ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট এন ক্যাপ ডিএস ইকুয়ালস টু 0। 0 হওয়ার কারণ হচ্ছে এখানে যে নোটটা নেব সেটা হচ্ছে বিচ্ছিন্ন আধান পাওয়া যায়, আর এখানে নেব হচ্ছে বিচ্ছিন্ন উত্তর বা দক্ষিণ মেরু বা দক্ষিণ মেরু পাওয়া যায় না। এই সমীকরণটা এটাই নির্দেশ করে, কারণ ফ্লাক্সটা শূন্য আছে। কোনো বদ্ধতলের ভিতর যদি আমি একটা চুম্বক রাখি, তার উত্তর মেরুও যেমন থাকবে সেই রকম দক্ষিণ মেরুও থাকবে, তাহলে কিছুটা ফ্লাক্স বাইরে গেলে কিছুটা ফ্লাক্স ভেতরেও আসবে, আলটিমেট লব্ধি ফ্লাক্সটা শূন্য হবে। তাই এখান থেকে আমরা বলতে পারি যে বিচ্ছিন্ন উত্তর বা দক্ষিণ মেরু পাওয়া সম্ভব নয়, কিন্তু তড়িতের ক্ষেত্রে বিচ্ছিন্ন উত্তর বা ধনাত্মক বা ঋণাত্মক আধান পাওয়া সম্ভব। এটাই হচ্ছে
পদার্থের চুম্বক ধর্মের প্রাথমিক ধারণা, যেগুলো পুরোটাই প্রায় আমরা তুলনা করে নিয়ে এসেছি।